একটু রিল্যাক্স করুন। লাগছে? আচ্ছা, এবার লাগছে? কি মনে হচ্ছে ডক্টর, ভেঙেছে? না, ভাঙলে আপনার যন্ত্রণাটা অন্যরকম হতো। উনি তাহলে এরকম বসে থাকতে পারতেন না। ওকে, না আসলে পাটা অনেকটা ফুলে গেছে, নীল হয়ে আছে, তাই আমি ভাবলাম। না না, চোট তো লেগেইছে ভালো মতন। কাল একটা এক্স-রে করে নিন। তবে ভেঙেছে বলে আমার মনে হচ্ছে না, খুব বাজেভাবে মুচকেছে, কোনো টিস্যু এফেক্টেড হয়েও থাকতে পারে। যাই হোক, আমি লিখে দিচ্ছি, কাল সকালে কিন্তু এক্স-রেটা করে নেবেন। আর যতটা সম্ভব রেস্ট নিন। খুব প্রয়োজন না হলে মানে ওয়াশরুম যাওয়ার দরকার ছাড়া কিন্তু নামবেন না। আর একা একদমই নামবেন না বিছানা থেকে, সবসময় কারো হেল্প নিয়ে তবেই নামবেন। কারণ আবার যদি ওখানে চোট লাগে তাহলে কিন্তু খুব বাজে হবে। হ্যাঁ, ব্যথা তো করছে। সেটাই স্বাভাবিক। আমি আপনাকে আপাতত একটা ব্যথা কমানোর ওষুধ দিচ্ছি। কাল সকালে রিপোর্টটা নিয়ে আমার চেম্বারে দেখা করবেন। প্রেসক্রিপশনে অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে? আসুন। কি ভয় পাচ্ছ কেন? মা একেবারে ঠিক হয়ে যাবে। আর বাবা তো রয়েছে, বাবা মাকে একদম ঠিক করে দেবে। এই বাবা, ডক্টর আঙ্কেল তুমি জানো না ও আমার। ডক্টর, আপনার ফিসটা? হ্যাঁ, 1500। আপনি কিন্তু মনে করে ক্রেপ ব্যান্ডেজটা আবার করে দেবেন। Sure. ওটা রিলিফ দেবে, ঠিক আছে? ওকে ডক্টর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর। আসুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। ওকে, যা যা বললাম সেটা কিন্তু একটু মনে রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, সি ইউ। মাম্মা, ডক্টর তো আঙ্কেলকে বাবা ভাবলো, কি হবে এবার? তোর যদি এটা কোনোদিন সত্যি হয়ে যায়, মানে আঙ্কেল বাবা হয়ে যাবে? কোনোদিন ওই কথাটা মুখেও আনবি না, মনে থাকবে? কে জানে তোমার জীবনে আর কত বিপদ ঘটাবো আমি। চিরকাল আমি তোমার জীবনে একটা অভিশাপ হয়েই থেকে গেলাম। আবার সেই এক কথা, ক্রিপটা আরেকবার জড়িয়ে দিই। যাক, একদিকে ভালো, কিছু ভাঙেনি, ওষুধেই কমে যাবে আশা করি। সেটা হলেই ভালো। তুমি ওষুধটা দিয়ে ওই বাড়িতে চলে যাও প্লিজ, আর দেরি করো না। দেখছি, প্লিজ কিছু মনে করো না। আমি তখন দিয়াকে ওই কথাটা বলতে দিইনি। আসলে এই ডক্টর আমাদের এখানে এর আগে কখনো আসেননি, আজকেই ফার্স্ট। আমাদের বাবা সার্থক, তুমি হয়তো শুনেছ আমাদেরকে কি অবস্থায় হঠাৎ করে বাবা ছেড়ে চলে গেছিল। তারপরের থেকে আমরা আর কখনো আমাদের পুরনো জীবনে ফিরতে পারিনি। আচ্ছা, স্রোতের এই ডাক্তারি পড়ার ওনার ইচ্ছেতে, তাই তো? হ্যাঁ, বাবার স্বপ্ন ছিল স্রোত ডাক্তার হবে। একেবারেই। তাহলে আমাদের মতো ঘরের মেয়ে ডাক্তার হবে? জানেন তো বেআই মশাই, স্রোত যখন খুব ছোট, একেবারে এইটুকু, সবে শুদ্ধ হাঁটতে শিখেছে, আমাদের বাড়ির ওই ওষুধের বাক্স নিয়ে খেলা করতো। আর তারপরে কোথা থেকে ওই খুঁজে ওই পুরোনো নল নিয়ে আসতো, স্টেথোস্কোপ বানিয়ে বুকে ঠেকিয়ে ঠেকিয়ে বলতো, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। তখন থেকে ওর বাবা বললো, আমার এই ছোট মেয়ে এ ডাক্তার হবে। তবে মেয়েটা ছোট থেকে পড়াশোনায় বড় ভালো ছিল বেআই মশাই। আমি বলতাম, কি বলছো গো তুমি? তুমি কি পাগল? আমাদের মতো ঘরের মেয়ে কখনো ডাক্তার হয়? একটা বিয়ে পাশ করবে, তারপরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, ওইটাই তো যথেষ্ট। বলছে না না নন্দিতা, বড় করে ভাবো, জীবনটাকে না বড় করে দেখতে শেখো, বড় করে স্বপ্ন দেখো। তুমি আমি স্বপ্ন না দেখলে আমার ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখাবো কি করে? স্বপ্ন দেখার সাহস পাবে কি করে?
বড় করে ভাবাতে ভাবাতে মানুষটা চলে গেল বেআই মশাই। আমরা পড়ে রইলাম। আমার কপালটা একবার ভাবুন বেআই মশাই, আমার সেই ছোট্ট মেয়েটা আজকে ডাক্তার হবে, কিন্তু আমার মানুষটা দেখবে না। বাবা দেখবেন না কেন বলছেন? বাবা সব দেখবে, বাবা সব দেখছেন, নিশ্চয়ই দেখছেন। একেবারে ঠিক বলেছ মিষ্টিমা, উনি তোমাদের সঙ্গেই আছেন। স্রোত একটু একটু করে যে ভালো ডাক্তার হওয়ার দিকে এগোচ্ছে এটা উনি দেখছেন। স্রোত মা, যাও তোমরা দুজনে একসাথে গিয়ে ওনাকে প্রণাম করো। যাও। বলছি যে রাই কোথায় গো? রাইকে দেখছি না, রাই অনির্বাণ কাউকেই দেখছি না। তা সবাই তো খোঁজাখুঁজি করছে বড় মেয়ে আর জামাইকে। ওরা একটু বাড়িতে গেছে মা, ওই বাচ্চাটার খাবার নিয়ে। কেন? আচ্ছা, এখানে লোকজনকে কে সামলাবে? দুজনে মিলে চলে গেল কেন? কি আশ্চর্য, সবাই সবার মর্জির মালিক, আমার কথা কেউ শোনে না, আমাকে কিছু জানায়নি অব্দি। যাও। স্রোত, স্রোত কেঁদো না স্রোত। স্রোত, বাবার জন্য আজকের দিনে এইভাবে কাঁদলে বাবা কষ্ট পাবে তো। কেঁদো না স্রোত।